মদিনার একজন সিংহ পুরুষ, একর বড় মাপের সন্ত্রাস, প্রভাবশালী নেতা, নাম আউফ ইবনে মালিক। কোন কি নাম? আমার ওয়াজ একবার মুখস্থ হয়ে যাবে, ধারাবাহিক খেয়াল করে শুনুন। এই যে ওয়াজ শুরু হইতেছে মাত্র। নাম কি? আউফ ইবনে মালিক। বাড়ি কই? মদিনায়। উনি শুনছেন নবী আইছে মদিনায়। উনি কি শুনছে? নবী আইছে মক্কার থেকে। কই আইছে? সে তার কর্মীদেরকে বলে, কর্মীদেরকে কয় আমি নবীর কাছে যাব। কার কাছে যাব? কর্মীরা তো আম্মক, আমনে নবীর কাছে তো করবেন কি? আমরা কি মুসলমান না? তা আমনে যেতেন করে অসুবিধা কি? শুনছি লোকটা বালা, মক্কার মানুষ তারাই দিছে। যদি বালা হয় তাহলে আমিও জায়গা দেব, অসুবিধা কি? কয় না যাওন যাইতো না। কর্মীরা কি কয়? যাওন কিয়া? ওই লোকটা ধর্ম থেকে বাপ দাদার ধর্ম ছাড়ছে। এই লোকটা কার ধর্ম ছাড়ছে? বাপ দাদার ধর্ম ছাড়ছে। আত্মীয় স্বজন ছিন্ন, সম্পর্ক ছিন্ন করছে। দেশের মায়া সাইরে আমগো দেশে আইছে, যেয়ানে করছে নজক যায় না, যাইতে দেয় না। এই দেয় না, খালি বিদ্যা রাখে, খালি নেতারা কর্মীরা বিদ্যা রাখে যাতে রসুলের কাছে গেলে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমগোর মাতবরি শেষ। আমগোর কি শেষ? মাতবরি শেষ। এই জন্য রসুলের কাছে যাইতে দেয় না। 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6 বছর পরে নবীরে স্বপ্ন দেখছে। নবী ডাইকা দা, আউফ আইলে না, আইলে না, আইলে না। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক লাফ দিয়ে ঘুমতে উঠছে। উঠে বউরেও হয় নাই, আমি একটু মুততে আই। বউরে কিতা কয়? হে এত রাইতে উত্তাস করে মুতে দোষ উঠন লাগতো না, আইরো তাড়াতাড়ি। মুতের কথা কয়ে এক দৌড়ে নবীর বাড়িতে। আল্লাহু আকবার। এক দৌড়ে কই গেছে? নবীর বাড়িতে যায় কয়, আস নবী গো, আমি আউফ আইছিলাম, দরজা খোলেন। নবী টাস করে দরজা খুলে দিছে। আও তুমি আইছো বাজান, তুমি আইছো, আমি তোমার অপেক্ষায়। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক, নবী গো, আমি আপনার চেহারাটা ফেটটা বইরা দেই গেল। নবীর দিকে যে চাইছে, মন ভরে চায় রইছে, ফাতি লড়ায় না। আল্লাহু আকবার। নবীর দিকে ছায়া রইছে অনেক কান পর্যন্ত ছায়া। কয় নবী গ, আমি জানতাম না এই চেহারার মধ্যে এত নূর। আল্লাহু আকবার। এই চেহারার মধ্যে এত নূর, এটা আমি আগে জানতাম না। আমি আগেই চাইছিলাম আপনার সাথে দেখা করতাম, আমার নেতা কর্মীরা আমার আপনার সাথে দেখা করতে দেয় না। আল্লাহু আকবার। নবী কয় কালমা পড়বা। কয় পড়বা মানে আর দেরি আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে যায়। আউফ মুসলমান হয়ে গেছে। নবী কয় তোমার ছেলে মেয়ে কয়জন? কয় হুজুর একটা ছেলে। এই কথা কয় না, ছেলে মেয়ে কয়জন? কি নাম? সালেম। কি নাম? ছেলের নাম রাখছো কি? সালেম। মাশাআল্লাহ, সুন্দর নাম। আচ্ছা, বউ তো মুসলমান হয় নাই? কয় না। ছেলেও তো হয় নাই? কয় না। আচ্ছা যাও, দিনের দাওয়াত দাও, এদেরকে মুসলমান বানাও, কালমা পড়াও। আল্লাহু আকবার। আউফ ডাকো, হুজুর আমি যে কালমা পড়ছি এই জন্য যে কয়টা বাজে চিন্তা করে কুল পাইতাছি না, হেইডিরে দাওয়াত দিব কেমনে? কয় ইস্তেগফার বেশি বেশি করবা, আর আল্লাহরকে জিকির করবা, তওবা করবা, দেখবা আল্লাহ রাস্তা খুলে দিবে। তুমি চিন্তা করো না। কয় হুজুর তাহলে আপনি দোয়া করুন যে তুমি ইস্তেগফার আর তওবা বেশি করবা, আর কালমা পড়ছো যেটা অহংকার দেখায় না, বরং দিলের মধ্যে নিজেকে কন্ট্রোল করো আর ইস্তেগফার করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি চিন্তা করো না। আইসে বাড়িতে, বউ কই এত দেরি হয়েছে কেনে? তোর জ্বালা আইসি রে, মাইল না তো আইতাম চাইছিলাম না। এই চেহারা তো আওয়ান যায় না রে বউ। আল্লাহু আকবার। আল্লাহ কি নূর এই চেহারার মধ্যে দিছে, কি মায়া লাগাইছে রে। ছায়ায় থাকতে মন চায়, ক্ষুধা লাগলে ছায়া থাকলে খিদা নিবারণ হয়ে যায়। এত সুন্দর চেহারা। ওমা তুমি তেলে হেন গেছলে কহ পরে ককুলমা ঘুরিয়েছি, কুলমা ঘুরিয়েছো কহ তখন আমি তুমি রেডি হও। বাপের বাড়ি দৌড়ে গেছে। শুনছ কার কাছে বিয়ে দিছ আমারে? এ মাইল তো মুসলমান হয়ে গেছে। শ্বশুর বাড়ি প্রভাবশালী, শ্বশুরের বাড়ির লোকজন সবাই আও ফেটে একটা কাম করলা কি? তুমি বলে মুসলমান হয়ে গেছো? আসলে কামটা খারাপ করছি। এইটা তো কইতেছি, কামটা খারাপ করছো কেন তুমি? মুসলমান আরো 6 বছর আগে অনেক দরকার আছে, 6 বছর দেরি করছি, কামটা খারাপ করছি।
যেরকম আল্লাহু আকবার। এখন তো এটা আম্মক সাথে তখন আমার বউ মুসলমান সর বেটা শ্বশুর বাড়ি গুলি মার, বউ এটা আমার, এই বউ কালমা ফর, এটাও মুসলমান হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ছেলে বাড়িতে নাই, মক্কার কর্মীরা সবটি কয় সবাই সালেমের কাছে যাব, যে হেইডারে আমরা বাইলে রাখিয়া এমন শেষাদেমের বাপটারে অকর শিক্ষাটা দিয়া সারবা, বলমা ফরার মজাটা শিহাইয়া। সালেমের কাছে যায়, সালেম হুঞ্চোস নি কয় কিতা, তোর বাপ তো কালমা ভরে ফেলছে, তোর মাও ভরছে, কয় তাহলে আমিও ভরবাম, তোরা কি উঠবি? ও মেডে কিতা কয় বিল ফাতারে কুনা কুন্যা আওয়ারের মাধ্যমে তো দৌড়ে যায়, নবী গো দেরি করলে সমস্যা, যদি মাইরিয়ালায় কালমাটা ফরান। জোরে আল্লাহু আকবার। সালমা পড়ছে, কালমা পড়ার পর হুজুর খালি গুড়গুড় করতেছে সাইড কিনারে দুশ্মন, দুশ্মন সাইড কিনারে খালি গুড়গুড় করতে, কম বেলা বাপেরে মারে না, মায়েরে মারে না, আমারে মারে, বাঁচার উপায় কি? আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। এই ভরসাটা কেস ত্যাগ পার করগা, কিচ্ছু করতে পারতো না। যেরকম আল্লাহু আকবার। সালেমা আব্বা আমারও তো দোষ ছিল তোমার বিরুদ্ধে লাগানোর জন্য, আমিও নবীর হাতে কালমা পরে আয়া গেছি। আইরে বাপ খুশি গো হুতি আমার না জানে গেছে গেছি বিল ফাতারে। এখন ফ্যামিলির সদস্য কয়জন? তিনজনেই মুসলমান, তিনজনেই মুসলমান। এখন কাফের সন্ত্রাসীরা সব জোট বাঁধছে, সব সর্বদলীয় জোট হয়েছে আটকাইব। আউফ ইবনে মালিক সালেম রেখো বাবা আমি বাইরিতে ভয় লাগে, অল্প কিছু বাজার করে 300 হলে আইবে, যা বাদশাহগঞ্জ বাজারে পাঠাইছে 2 মাইল দূরে বাজারে। ছেলে বাজার করছে, মাছ কিনছে, গোস কিনতে, তরকারি কিনছে, কিনে আইতাছে রাস্তার মাঝে মাগরিবের আজানের টাইম, অন্ধকার। কাফেররা সালেম রে ঘেরাও করে আগে চোখ বাঁধছে, আগে কি বাঁধছে? চোখ বাঁধছে, মুখ বাঁধছে, বাইন্দিয়া সমস্ত হাট বাজার চিন্তাই করে নিয়া এইটারে ওই মরুভূমির মাঝখানে, ওই আওয়ারের মাঝখানে নিয়া গর্তের মাঝে গড় আছে, এই গড়ের ভিতরে ঢুকাইয়া গিরিলের মাথা তালা মারে আটকায় তুইছে। হায় হায়। এখন আউফ বৈশে রয়েছে রাস্তার দিকে, আমার হুতে এখন আয় না, গাছতলার বাদশাগঞ্জ দূরটা কিতা, ওটুতে রুকলে উঠলো তো 10 মিনিট আইব। এই যে সন্ধ্যা হইতেছে, আসার টাইম হয়েছে, ছেলে তো আসে না। বাপের সন্দেহ ঢুকছে, মা মরিচ বাটতে তুইছে রান্না বইব, ছেলে তো আসে না। মা বাবা দুইজন ডাইরেক্ট নবীর দরবারে। আল্লাহু আকবার। মাও গেছে, বাবাও গেছে, আউফ গেছে, মাও গেছে, বাবা দুইজন যায়, কই রাসূলুল্লাহ ঘটনা তো মারাত্মক। কই কি? কই সংবাদ শুনছি আমার সালেমকে গুম করে অপহরণ করে লয়ে গেছে সন্ত্রাসীর দল। রসুল কো দূর বেটা, এটি বয় ফাউন কিছু না, আল্লাহর উপরে ভরসা কর, তোর ছেলে তোর বাড়ির দুয়ারে আয়া পড়বো, আয়া পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের কথা তো সত্য, আসবেই। রসুল বলছে বাড়িতে আইসি, একদিন অপেক্ষা করছে, আসে না, আবার গেছে, একবার 1 ফুট, খাওয়া নাই নাওয়া নাই, সব শেষ। হুজুর আমার ফুতে তো আইলো না। নবী কই স্বামী স্ত্রী দুইজন নফল রোজা রাখ, তাহাজ্জুদ পড়ে কান আইব। নফল রোজা রাখা ইফতার খায়া যায়, হুজুর সারাদিন রোজা রাখছে, ফুত তো আইলো না। আরেকটা রোজা রাখ, আরেকটা রাখছে, হুজুর ফুত তো আইলো না। আরেকটা রোজা রাখ, 3 দিন রোজা রাখছে, এরপরে হুত তো আইলো না। রসুল কো তোর রান্দা তোর বাঁচতাম, আইলো না, আইব নে। কয় না হুজুর খাওয়া নাই নাওয়া নাই, আর মাটা বাঁচত না, মরে দেব। আল্লাহ নবী কয় তাহলে আমি মোনাজাত করবাম, তোরা আমিন কইবি। এখন তারা মা বাবা কি কয়? আমিন কয়। নবী কি করে? মোনাজাত। আল্লাহ আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী সন্তান হারাইয়া পাগল হইছে গো, কত কান্দা কানতেছে, সন্তান আয় না। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, সালেমকে মায়ের সন্তান মায়ের কাছে তুমি ফেরত পাঠাও। আল্লাহু আকবার। মার সন্তান কার কাছে পাঠাও? নবীর চোখ দিয়ে পানি বাইরে গেছে, কবুল হইছে কিনা? হইছে কিনা? নবী কানতেছে কানতেছে, আর বাপ মা কো আমিন আমিন আমিন। নবী দোয়া করে, বাপ মা কো আমিন আমিন আমিন। কানতে কানতে আরেকবার বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কয়ে আসি দিছে নবী। হুজুর আইসে দিলেন যে মোনাজাত কবুল হয়ে গেছে। জিবরাইল আমের কানে কয়ে গেছে দোয়া কবুল। আজকে রাত্রে হতরিয়া সময় সেহরি খাওয়ার টাইমে তোর সন্তান দরজার মধ্যে আয় কবে, আম্মা দরজা খুলো আমি আইছি। আল্লাহু আকবার।
এখন নবী কইছে তো মিস নাই। আল্লাহু আকবার। মা বাবা দরটার মাথায় যায় নামাজটা বিছাইছে, যায় নামাজ কবি এসেছে, একবার দরটার মাথায় মুসলাটা বিছায় নামাজে দাঁড়াইছে, 2 রাকাত পরে সালাম ফিরায় আর দোয়ারের ফাঁক দে দে হুতাইতেছে নি, ধরে কোন আল্লাহু আকবার। নিশিরাত হঠাৎ করে নামাজের সালাম ফিরাইয়া মাত্র দরটার দিকে তাকাইব, এর মধ্যে দেখে সন্তানটাকে, মা গো আল্লাহ আনছে তোমার ভূতেরে কোলে লও, আমি আইছি। আল্লাহু আকবার। হায় হায় হায়, মার কলজাটা মনে করেন কি খুশিটা হয়েছে। টাস করে দরজারে খুলছে, খুলে বুকের মাঝে জড়ায় ধরছে, আম্মা আমারে আদর পরে কইরো, ওই যে উটগুলো তাড়াতাড়ি ঘরে ঢোকাও, উটগুলো ঘরে ঢোকাও, জোরে আল্লাহু আকবার। মা কো উট কিতা কই, 100টা উট দিছে আল্লাহ, আল্লাহ, জোরে আল্লাহু আকবার। এইটা কিতা কয় 100টা উট কে দিল, আল্লাহ দিছে। এ বেটা রোজা রাখছি তোর লাগিয়া, নবী কানছে তোর লাগিয়া, আমরা কানছি তোর লাগে, উট আনছস কেন, আমি তোরে পাইছি কলজা ঠান্ডা, উট লাগতো না। আল্লাহু আকবার। সালেম ডাক দেখো, মা আল্লাহ গিফট দিছে, আল্লাহ উপহার দিছে, লইতে হবে, লও, জোরে কোন আল্লাহু আকবার। মায় কত হলে ঘটনা কইতে হইব। এবার সালেম ঘটনা কইতেছে, আমার লয়ে গেছে মরুভূমির মাঝখানে, নিয়ে মাটির তলে ঘর, এই ঘরের মধ্যে ঢুকাইছে, গিরিলের মধ্যে তালা লাগাইছে। আমি কইছি একটু অজুর পানি দিয়ে আমি মুসলমান নামাজ পড়বাম, তোর খুদারে পানি দিত, শুনছেন কথা, একটু পানি দিয়ে ভাত খাই, আমি তোর খুদারে বাদ দিত ক। ও মা আমার সাথে মস্কারি শুরু করছে, পানি চাইলে তোর খুদারে পানি দিত, আমরা দিতাম না। তখন বললাম, আল্লাহ তুমি পানি দাও, পানি দাও, পানি দেওয়ার মালিক তুমি, এরা তোমার লিয়ে মস্কারি করতেছে, যদি শাস্তি না দাও তাহলে মনে করবো তুমি খোদার দুর্বল, তোমার কোনো পাওয়ার নাই। আল্লাহ ডাইরেক্ট দুয়া কবুল করে ফেলাইছে। হঠাৎ করে উত্তর দিয়ে যে বান্তু হানাও আরম্ভ হইল ভাই, আমরা দেশে যে ভাই বৈশাখ মাসের দিনে যেরকম উত্তর বা আন্দার হয়, অন্ধকারে ছায়া গেছে, ঠাডা বিজলি ভাঙ্গিয়া চুরি আইতাছে, দড়ি কারা সিরিয়া, জোরে আল্লাহু আকবার। উত্তর বাড়তে যে বাড়ি শুরু করলো, এই বাড়ির চুড়ে যে 10 জন সন্ত্রাসী পাহারা, পিস্তল নিয়ে পাহারা ছিল, ওই দেশের অস্ত্র নিয়ে পাহারায় ছিল, এডি বাতাসে ছুটে যে যেদিক পারে সবটি দৌড়াইছে। আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার গজব আইসা গেছে, তখন যাইতো না, সবটি ফলাইছে। আর এখন যে বৃষ্টি শুরু হয়েছে, হাই রে বৃষ্টি, সালেম কয় ওই বৃষ্টির পানি খাইছি, বৃষ্টির পানি দিয়ে আমি গোসল করছি। এরপরে কইলাম, আল্লাহ যে শক্তি দিয়ে দুশ্মন তাড়াইছো, এই শক্তি দিয়ে তালাটা ভাঙ্গা দাও। এই কয়ে তালাটা মাত্র টান দিলাম, কলা পাতার বগলার মতো এই গিরিলগুলো টাস টাস করে ইসরায়ে খুইলা যায়। আমি জেলখানার থেকে আমি ওই আয়নাগড় থেকে বাইর হইলাম। কই ঢুকাইছে? আয়নাগড়ে। ওই মাটির তলের ঘর, এটার নাম কিতা ঘর, আমগো দেশে কি ঘর কইতা? এ আয়নাগড় থেকে বাইরিয়া আমি কোন দিক যাইম, কারণ আমার তো চোখ বান্ধে আনছে, মদিনার থেকে হুব্বা আনছে না পশ্চিম বা উত্তর মানে দক্ষিণ বা আমি কিছুই চিনি না, কারণ মুখ বান্ধে আনছে। কথা কোন ঠিক কিনা? মুখ বান্ধে নিলে কোন দিক নিচে জানবেন নি, আমি কিছুই জানি না। অন্ধকার, বৃষ্টি পড়তেছে, জ্বর তুফান আইতেছে। আমি বললাম, আল্লাহ তুমি দরজাটা খুললে দিছ, গিরিল ভাঙ্গে দিছ, দুশ্মনও সরাই দিছ, এখন মদিনার ফটটা আমার একটু চিনায়া দাও। যেই কইছি মদিনার পথ চিনাও, আওয়াজ আইতেছে, ডাইনে যা, ডাইনে যা, ডাইনে যা, ডাইনে মদিনার রাস্তা। আল্লাহু আকবার। আমি সোজা মদিনার দিকে রওনা করলাম, ডান দিকে রওনা করলাম। কিছু দূর গেলাম, যায় দেখি বৃষ্টি বাদল থামছে। থামার পরে দেখি হাঞ্জুর দেওয়া, হাঞ্জুর বুঝুন, গরু একটার সাথে একটা বাইন্ধে মারা দিত না, এটার কিতা কয় হাঞ্জুর, মনে আছে গো আপনারা? আমি তো আপনাদের দেশেরই মানুষ, এই জন্য দেশের ভাষা কই। হযরতে সালেম বলেন, যায় দেখি 100টা উট। কটা উট? হাঞ্জুর দেওয়া উটগুলো দাঁড়ায় রয়েছে, বৃষ্টির পানিতে বীজ যেইভাবে কাঁপতাছে। 100 উট। কয়শো উট? উট হলো গরমের পাখি, গরমের কি পশু, এরা ঠান্ডা আছে। 100, আমি গনছি, গন্যা দেখি 100 উট। কোন কয়শো উট? টেবিল একটু সরাই দেন তো, আমি ভিজে যেতেছি, পানি পড়তেছে, একদম ভিজে গেছে। গনসে উঠ কয়টা? কমু না ছেড়ে দেবো?
বলবো বলবো ওয়াজ তো মাত্র শুরু হয়েছে, শুরু হইতে তো শেষ হইবে তো 2টা 2:30টার দিকে। এলাকাতে আসুন গো, কারা কারা লিল্লাহ তাকবীর। বাড়িটা সাইরিয়া দিছিলাম, নানার মহব্বতে আইসি আবার বুড়িয়ায় মসি মরিয়ে গেছে, করোনা গেল মরলো না, করোনার পরে আবার হজ করে আছে, দেখো না আল্লাহ কিবা দিলে দেয়, থাপ্পর মারে দেয়। একবার তো আমার সাথে করছে, অহন হুনি 23 সালে বলে আবার গেছে, শুনছুন কথা কেউ যাইতে না একবার, হ্যাঁ ভর্তিন জায়গা। এই লোকের মহব্বতে আইসি, আমার ফোন দিছে, বাইটেল বা ঢুকলি নানা ফোন দেয়, আমি তখন শেষরা গালি, নানা গো ভাই কই, আমি শেষরা গালি কয়টা, আমি 11টার পরে দেখা হবে ইনশাআল্লাহ, ধরে কোন মার হবো। সালাম ডাক দিয়ে কয় আমি গনলাম, গয়না দিকে 100টা উঠে হাঞ্জুর দেওয়া মানে রশিদ একসাথে বাঁধা। চিন্তা করলাম কার জানি সম্পত্তি বাইসা যাইতেছে মরুভূমি দিয়া, কার গোয়াল ভাঙ্গা তুফানে ফালছে আর উঠগুলো যায়, আওয়াজ আইতেছে সালেম এডি তোর এডি আর কাহারও নয়। আমার আওয়াজ আইতেছে, শুনতেছি সালেম এগুলো তোমার, এটা আর নয় কার, এটা গিফট ইফ দা রব, এটা রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, লয়ে যাও। বেঈমানদের প্রতি দাওয়াত রইল কালমা পড়ো, ঠিক কিনা? যে আশায় বইসা রইছ 10 হাত দেও কাম হইতো না, ঠিক কিনা? 33 খোদা 33 খুঁটি খোদা দেও লাভ হবে না, লাভ হবে এক আল্লাহর উপর ঈমান আনা, ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আল্লাহর কাছে একটা, এটার নাম কি? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া যদি অন্য ধর্ম খোঁজো ফালাই ইউকবালা মিন, কশিন কালেও গ্রহণ করা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, বেঈমান জান্নাতে ঢুকতে পারিবে না, হাত্তা ইয়ালিজাল জামালু, যখন ঢুকবে সই, যখন ঢুকবে উট, যখন ঢুকবে উট, ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়া। কে ছিদ্র দিয়া? সই চিনুননি কি করে? কাঁথা সেলাই, আর কিছু সেলাই না, কাপড় সেলাই। আচ্ছা একটা ছিদ্র আছে না নাই? কি ঢোকায়? সুতা। সুইয়ের ছিদ্র আছে না, সুতা ঢোকায়, আছে না ছিদ্র? অনেক বড় না ছিদ্রটা, একবারে 1 চৌকে দেখান লাগে, ঠিক কিনা? আচ্ছা এইটা দিয়ে উঠ ঢুকবনি, ঢুকবনি, এইটা উঠ ঢুকবনি এই ছিদ্র দেয়া। উঠ দেখছুন নি? ছবি তুলে তো দেখছুন, আমরা নানা আর নাতি দেখছি আরবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ, কয় সালে না কয় সালে গেছিলেন? কত সালে? 13 সালে, 13 সালে দেখা হয়েছিল। আমি এই সালেও গেছিলাম, এই সালে। এই পর্যন্ত আল্লাহ 16 বার নেওয়া হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। নানার সাথে দেখা 13 সালে। এই উট কিন্তু একটা ষাঁড় এসছে, মোটা কম না, ষাঁড়। মাদি উঠরে কয় না কাতুন, উটনি মানে গাবি, আর বেড়া উঠরে কয় ষাঁড় রে কয় জামাল। আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামাল, যখন উট ঢুকবে ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়া, ওই দিন বেঈমানরা জান্নাতে ঢুকবে, জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে কি? জীবনেও সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে না, বেঈমানের কপালে জান্নাত নসিব হবে না, ঠিক কিনা? কোন আশায় বইরিস? ও হরে রাম হরে কৃষ্ণ, কালমা পড় বেটা, বাঁচলে। কথা কোন ঠিক কিনা? বাঁচলে কালমা পড়, নাইলে যে আগুন লাগায় দিব, এই আগুনের সাথে পরকালের আগুন মিশে যাইব। একটা মানুষ কিভাবে বান্ধে বুন্ধে আগুনে ফালাই দেয়, এমনটা হাত তুই জীবনে দেখছি না। একটু মায়া মমতাও নাই। এটা খারে উঠে আবার জাঁতা দিয়ে ধরে, পাও খারইস না, বুঝছেন কথা? বাঁশ দিয়ে সারি দিয়ে ধরে, রক্ত টান মারে। কথা ঠিক কিনা? বাঁশ দিয়ে সারি দিয়ে ঠাস ঠাস করে আড্ডি বাঙ্গে বাঙ্গা হুর, নাউজুবিল্লাহ কর। কে বাঁচাইছে আমাদেরকে বিপদ থেকে? কি সুন্দর সম্মান, কত ভাবে দাগ সারা, স্পট সারা, নতুন সাদা কাপড় দিয়ে ফেসাইয়া, আতর গোলাপ দিয়ে মাখাইয়া, এলাকার মানুষ এক কাতারে দাঁড়ায় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা
ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারে খোদার বান্দা, যা ভয় পাইস না, এলাকার সবাই তোমার জন্য দোয়া দিয়া দিলাম। ঠিক কিনা? কি সম্মান, কি ইজ্জত। আতর মাখাইয়া সজদার দাগগুলোর মধ্যে লুবান দিয়া, কালার কইরা, সুরমা টুরমা দিয়া, সাবান দিয়া গোসল করাইয়া, পায় পবিত্র করিয়া সাইরা দিছে জান্নাতের পথে। নবী কয়, যদি সরিষার দানা বরাবর ইমান নিয়ে যাইতে পারো, কমপক্ষে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত পাইবা। ও মুসলমান, মানে আপনারা কইতে পারেন, হুজুর অত বড় জান্নাতে করবামটা কিতা? হ্যাঁ, বরঘর, আলোকঘর, উত্তরের ঘর, দক্ষিণের ঘর, গরুর ঘর, তুষের ঘর, 6টা ঘর হলে তো আর এইটা করার উপায় নেই। 4 জন লোক লাগে খালি এটা হাওয়ায় পরিষ্কার রাখ। 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশ। জীবনে নোয়াখালী যায় দেখছি না, কথা নেই বড়। দিনাজপুর গেছি না, পঞ্চগড় গেছি না, এই বাংলাদেশটা ছোট্ট, এইটা দেখতে পারলাম না। তামাম দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। কত জায়গাতে আমার কি দরকার আছে কিনা কিছু পাগল? এটা জব পাটেগা তব সমঝেগা, যখন যাইবা তখন বুঝবা এমন জায়গার দরকার আছিল। এই দেশে গেলে বুঝে দেব, এটা এই দেশ থেকে বুঝতেন না। এক দেশের থেকে কি আরেক দেশের বাবু বুঝবাই। বাংলাদেশ থেকে সৌদি আরব কারে কই চিনতেন না, ঠিক কিনা? এই দেশের টাকা যদি দেন 35টা, তখন এই দেশের মাত্র 1টা। কথা ঠিক কিনা? ওই দেশেও যায় খাওয়া দাওয়া সদাই ভাতে করণ লাগে। কথা ঠিক কিনা? এই জন্য লাগবো। আচ্ছা, মার ফেট নামক একটা দেশে আমরা আসলাম না কিছুদিন। এই দেশটাতে কত বছর আসিলাম? 10 মাস। কথা ঠিক কিনা? আচ্ছা, ওই দেশে যখন ছিলাম তখন দেশু বাংলাদেশ থেকে এক লোক যায় যদি মার ফেটে ঢুকিয়া কইতো, ও রজব আলী হুন, আর মাত্র 3 দিন বাকি, এরপরে এমন একটা দুনিয়া যাইবে, তোর মা যে তোর লাগে আসতে 19 এটা 2তলা ঘর বানায় রাখছে, এটা তোর মায়ের ফ্যাটটার থেকে 1000 গুণ বড়। এটা তো ফ্যাটও যায় কইলে আপনি বুঝলেন না, ফালতু কথা কই। কত বড় দুনিয়াতে আছে, খাওয়া দাওয়া পায়খানা ফসরাব ডাইরেক্ট লাইনে চলতেছে। মায় খায়, আমার খাওয়া হয়ে যায়। মায়ে ফসরাব করে, আমার ফসরাব। মায়ে শ্বাস নেয়, আমার শ্বাস। কথা ঠিক কিনা? আরো বড় দুনিয়া আছে নাকি? এটা মার ফেটে থাকলে বুঝলাম না। কিন্তু যখন দুনিয়াতে আইছি, আয়া যখন চোখটি খুললে দেখে যে খালি যত দূর দেখা যায় খালি বাড়ি দেখা যায়, উড়ান দেখা যায়, অত বড় ডরায় হুয়া 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 বাসা বাসা। কথা কোন ঠিক কিনা? মা কুলো কান্দিস না, কান্দিস না, এটা কিতা বড় দেখছো? আর বড় যদি টাঙ্গর আওয়ার যাস দেখবে কোনো কুল কিনারা নাই। কথা কোন ঠিক কিনা? গড্ডার মধ্যে কই কত বড় কান্তাছস বেটা, আওয়ারনে হলে লিখিতা কই দেখছেন নি কারবার? আচ্ছা, মার ফ্যাটটা যে পৃথিবীটা আছেন, ওই পৃথিবীটার থেকে আপনি যেটা গড় বানছেন, তাহলে গড়টা খান 1000 গুণ বড় হইতো না? কিন্তু এই কথাটা এখন গড়টা দরকার আছে না নাই? খালি ঘরের দরকার, আলোক গড় লাগতো না, আবার উত্তর গড় লাগতো না, মেহমান এলে হুতাইম কই, দক্ষিণ করে করি রাউন লাগে, গরুর ঘর, তুষের ঘর, আমরা বাইটটা মানুষ, আর কত কিছু রাউন লাগে। আবার ওই 12 আরা জমিন আছে, যেটা সবটি মিলাইলে পরে মায়ের পৃথিবীর থেকে কোটি গুণ বড় আছে কিনা? এর পরে কিতা কয়, সেরানে কয় আব্বার মাত্র 22 আরা জমিন, কই নির্গত হয়েছি। আর হে জামালপুরে হাজি সাহেবের 31 আরা জমিন। কি কিনছো জমিন না? তোমার ঘরে না অন ভালো আছিল, শুনছেন নি? 22 আরা জমিন, এর পরে বলে কম হয়েছে। জান্নাতে যাওয়ার পরে 10টা দুনিয়া পাওয়ার পরে যখন শুনবো আহামর্ষ বিষয়ে, জান্নাতটা 100 দুনিয়ার সমান। হাফিজ হুজুরের জান্নাতে 1 লক্ষ গুণ বড়, আবু বকর সিদ্দিকের জান্নাতে 1 কোটি গুণ বড়। তখন করে কাঙ্গালের করে, কাঙ্গালে ছোট্ট একটা ব্যস্ত পাইছস তুই, দেখছেন নি কারবা? এই জান্নাতে কারা যাইতে মন চায়? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আত্মামান। ও বন্ধু, বলতেছিলাম আমরা মুসলমান, আমরা কি? আমার মুসলমান, আমাদের ভিতর আছে ঈমান। কথা কোন ঠিক কিনা? জান্নাতের গেটে ঈমানের সাথে কি হবে?
উদল বদল হবে, কন্টাক্ট হবে, কথা কোন ঠিক কিনা? সেখানে ইমান সারা লাইনে দাঁড়াইলে জুতা দে বাইরে তারাইব, কথা কোন ঠিক কিনা? কিও টাউ তুমি কি রহ দাদার ভীষণ দেখা যখন সরায় হাত করলেন দাদার সরার দিকে অর্ডার হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপী আলাদা হয়ে যাও, ঠিক কিনা? দুনিয়াতে বহু খাইছো ইমানদারের উসিলায়, এই দেশে চলবে না। দুনিয়াতে ছিলাম আমি রহমান, এই দেশে আমি রহিম, আল্লাহু আকবার। এখানে বেঈমানের জন্য এক ফোঁটা ঠান্ডা পানি আমি হারাম ঘোষণা করলাম। এখানে আখিরি খাওয়া খাইব ইমানদার, তোরা কিচ্ছু খাইতে না। ও বন্ধু এই জন্য খুশি না বেজার? আলহামদুলিল্লাহ কন। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি দুনিয়াটা কে চালায়। এই কয়দিন আগে মেঘ দিয়া তুফান দিয়া হায় হায় কাতিমার সেদিন বন্যা দিয়া ফসল নীল হয়ে গেছে, কে কে লয়ে গেছে? শীতের দিনে বৃষ্টি দেয় কে? বৃষ্টির দিনে আবার রোদ দেয় কে? গাছে ফল খার, খেতে ফসল খার, মায়ের গর্ভে সন্তানকে দিছে। শামস কমর সুরখে জমি अंजुम अख्तार दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दामोदर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे कौन মারহাবা। কাজী নজরুল ইসলাম বাংলা করছে এই কবিতাগুলো, বলবনি? কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগৎ কে বানাইছে? কে বানাইছে? ধনীরে গরিব কে বানায়? গরিব রে ধনী কে বানায়? আল্লাহু আকবার। 15 বছরের সংসার বাইঙ্গে সুরে সুরমার করলো কে? আহারে বাজান, বাট্টি রামজিন খাইতালুন, 12 বাট্টি খাইতালুন আমগো প্রধানমন্ত্রী, কথা ঠিক কিনা? পোলাওয়ান খায়া ফেসবুকে সেলফি মারে, শুনছেন কথা? প্রধানমন্ত্রী রান্না তো বিরাট স্বাদ, শুনছেন কথা? গণভবনে উঠে ভাত খায়, ভাত খাবার মোবাইলে সারে, আমি মোবাইলে দেখে খালি হাসি, হায় হায় রে হায় হায় রে, কার ভাত কেলা খায়, শুনছেন কথা? এই সংসারটা বাংছে কেডা গো বাজান? বিশ্বাস হয়নি? আওয়ামী লীগ যেমনি দেশ সাজাইছে, এটা নিজে আল্লাহরে কিনা কইতো মাইছে, জোরে কর নাউজুবিল্লাহ। যে বা সাজাইছে প্রশাসন, যে বা বইছে, হারা যাইতো না। আল্লাহ একটা ইশারাও লাগতো না, কথা কোন ঠিক কিনা? আমরা চাচায় এরশাদ কাকুর 10 বছরে, কয় বছর? 9 বছরের রাজা 10 বছরের সাজা দিছিল কে? আমরা কাকু কিন্তু এই লাল দালানো গ্যাস লাগে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমগো বেগম খালেদা জিয়া 2 টার্মে 3 টার্ম প্রধানমন্ত্রী ছিল, এরপরে দুঃখে দুঃখে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কে ঘটাইছে ঘটনা? খালি ক্ষমতা তো বেশি আছিল, কথা ঠিক কিনা? এ উডানামা আপ ডাউন কে করায়? কে করায়? আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে, আমরা বিশ্বাস করি ক্ষমতার থেকে নামাইকে।
আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন দিন নয়, আরো দিন আমি আনি, এটা আমি আনি, আর কেউ আনে না। আমরা দেশে মুরব্বীর একটা কথা কয়, কিতা কয় গো, কয় এক মাঘে শীত যায় না, আরো শীত আইব, কয় না গো, কই এই দিন দিন নয়, আরো দিন আইব। এটা কিন্তু মুরব্বীরা কয়। আল্লাহ কয়টা মুরগির কথা না, এটা আমি আল্লাহর কথা। মুরব্বী মারাস্তে পারে, এটা আমি আল্লাহর কথা। ধরে আল্লাহু আকবার। সূরা আলে ইমরান, কোন সূরা? সূরা আলে ইমরান একটা সূরা আসেনি কোরআন শরীফে? এই সূরার মধ্যে আল্লাহ কইছেন, কি কইছেন? ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আনি, একদিন তোমার একদিন আমার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, কুলিল্লাহুম্মা, জোরে কও আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কও আল্লাহু আকবার। মদিনায় নবী যুদ্ধ করে যায়, ওই মদিনার কাফেররা সাবধান, কি তো হইছে? ওই এবার যে যুদ্ধ গেছিলাম খন্দকে, হ্যাঁ তোর বাড়ি দিছি, আর দেখছি রুম আয় পড়ছে আমার হাতও। হ্যাঁ তোর বাড়ি দিছি, দেখছি ফারস্য আয় পড়ছে আমার হাতও। হ্যাঁ তোর বাড়ি দিছি, দেখছি এমন আয় গেছে আমার হাতও। ধরে আল্লাহু আকবার। কাফেররা গায়ে রে মোহাম্মদ, আদার বেহারি বেড়া জাহাজের খবর লইও না। বুঝুন কথা, আদার বেহারি কে লইও না? ভাত খাইতে ভাত পাও না, কয় ভাত খাই কিতা কয়, কিতা কয় ভাত খাইতাম লবণ না, তিনটু না বড়ই, এইটার কয়। 3 দিন এক ফাঁতর বাইন্দে 3 দিন ঘুরে ভাত পায় না, হি বলি রুম দখল করব, ফারস্য দখল করব, ইয়ামন দখল করব। আল্লাহ কয়টা আমি কইছি না, এটা আমার আল্লাহ কইছে। যেরকম আল্লাহু আকবার। কে কইছে? আমি কইছি না, এটা আল্লাহর কথাটা তোরা শুনাইছি। বিশ্বাস না করলে আল্লাহর ডাহুন, আল্লাহ আয়াত দেন, ডাইরেক্ট আয়াত নিয়ে হাজির হয়ে গেছে জিবরাইল। জিবরাইল আইসা কো রাসূল আপনি চুপ করেন, আমি কইতেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও রাসূল আপনি বেঈমানদেরকে বলে দেন, যারা আপনাকে টিটকারি করে, মস্কারি করে, আদার বেহারি জাহাজের খবর লইতো না, কয়রা কোন মালিকাল মুলক, আপনি আল্লাহই ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? যাকে চান ক্ষমতা দেন, যাকে চান ক্ষমতার থেকে কানও ধরে নামান। কথা কোন ঠিক কিনা? যাকে চান ইজ্জত দেন, যাকে চান অপমান করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপর ক্ষমতা কার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ক্বালা আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির-রহমান আল মুলকু লির-রহমান। আরে নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? আমরা ইসরায়েলরে গণি না, ইন্ডিয়ারে হিসাব করি না। কথা কোন ঠিক কিনা? ওই ইন্ডিয়া আছে, আওয়ামী লীগ লাম্বো, লাম্বো লামানোর মালিক তো আমরা না, কে লামাইব? এই বেটার কাছে ইন্ডিয়া টিন্ডিয়া এটা মশার ফাঁকো না। কথা কোন ঠিক কিনা? মশার ফাঁকো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান কুশিনা বাজার ভরসা থাকবো কার উপরে?
বিশ্বাস থাকবো কার উপরে? আল্লাহ কো ওমাইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহকে ভয় করে, ওমাইয়াত্তাকিল্লাহা, যারা আল্লাহকে কি করে? ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, এর জন্য বন্ধ পথ খুলে দিবে কে? কে খুলে দিবে? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তারে রিজিক দিবে সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও কোনোদিন করে না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপরে ভরসা করে সেই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? ফয়জুল করিম বাংলার সিংহ, মামুনুল হক বাংলার সিংহ, কথা কোন ঠিক কিনা? যখন মামুনুল হকের রিমান্ড দিস, গত বছর বরিশাল মেয়র নির্বাচনে ফয়জুল করিম রে এখানে সিয়াতে বাড়ি দিছে, টুটটা ফাড়ায় বালাইছে, ওই দিনে বুঝে বালাইছে এই সরকার নাই 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 গেছে। সিননি ফয়জুল করিম বাপ দাদা 14 গোষ্ঠী আল্লাহর ওলি, তার বাবা ছিল ফজলুল করিম পীর সাহেব চরমনায়, তার দাদা ছিল ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। কি বুঝো মিয়া? সিননি মামুনুল হক, তার বাবার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, বাপ কা বেটা সাদ্দাম, কত ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর উপরে ভরসা। ওই দিন শেখ ফয়জুল করিমকে দেখার জন্য বাংলাদেশের একবারে বিএনপির মির্জা ফখরুল থেকে লইয়া, আমিরে জামাত থেকে নিয়া, জামাতের নেতৃবৃন্দ সহ ইসলামী দল, রাজনৈতিক দল, এমন কোন লোক ছিল না যে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বরিশাল যায় নাই, কথা ঠিক কিনা? যে আমরা বিশ্বাস করি আপনার ঠোঁট থেকে 2 ফোঁটা রক্ত পড়েছে, এই রক্ত তসমস করে দিবে সরকারের মাসনাদকে, কথা ঠিক কিনা? আজকে তাই হইছে, কথা ঠিক কিনা? এই জন্য ভরসা কার উপরে? বিচার দিব কার কাছে? লাঠি সুডা আমগো নাই, আমরা ফাটতাম নামনগর সাথে, কথা ঠিক কিনা? পয়সা দেও ফাটতাম না, লাঠি দেও ফাটতাম না, দাঙ্গামা ফাটতাম না, তবে শেষ রাত্রে নামাজ পড়তে জানি, শেষ রাত্রে কানতে জানি, কথা কোন ঠিক কিনা? ওই সময় যেন হাউমাউ করে কানবে, এই কান্না বিফলে যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার কাছে একজন আইসে কত, হুজুর কিভাবে যে মারছে, রিমান্ড দিছে, যে কইতে পারতাম না আপনারে। কেমনে মারছে? ঠ্যাংডি উপরে লটকাইছে, ঠ্যাংডি উপরে লটকাইয়া মাথাটা নিচে দিয়া, জীবনে হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, উলঙ্গ করে ফেলাইছে, একদম ন্যাংটা কইরা লজ্জাস্থানের মাঝে কারেন্টের শর্ট দিছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আয়না ঘরের মধ্যে এমন জায়গার মধ্যে রাখছে গো, কই রাত কই দিন কিছুই বুঝি নাই, রাত যাইতেছে না দিন যাইতেছে, এখন নামাজের টাইম হয়েছে কি হয়েছে না, পানি নাই, খাওয়া নাই, গোসল নাই, 1 সপ্তাহ একদিন গোসল করতে পারে না, এমন নিষ্ঠুর, এমন নিষ্ঠুর আচরণ তোমরা করছো। ওই দিন তোমরা মায়া লাগে নাই, এখন বারাবার তো গেলে গাকে আমরা মায়া লাগবো? এদিন তো তোমরা মায়া লাগছে না, একটু কি মায়া লাগছিল? এরা নবীর ওয়ারিস, এরা আলেম, কথা ঠিক কিনা? এখন তুমি খায়া গেছো না, ফেডের ক্ষুদা লয়ে গেছো, আমরা কিতা করতাম, কথা ঠিক কিনা?